ওকে, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু কাকুল এডুকেশন হাব। আজ আমি তোমাদের সাথে আমার প্রিয় ছাত্রছাত্রী অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীদের নিয়ে আলোচনা করতে চলে এসেছি ইকুইটি শেয়ার ও তার শ্রেণী বিভাগ। তো প্রথমেই আমি তোমাদের ইকুইটি শেয়ার বা সাধারণ শেয়ার বলতে কাকে বোঝায় সেটা আমি আলোচনা করব। চলো শুরু করি। প্রথমেই খুবই সহজ বিষয়, যারা লাভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে বা কোম্পানি যদি উঠে যায় বিলোপ সাধনের ক্ষেত্রে প্রায়োরিটি বা অগ্রাধিকার পায় না, তারাই হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডার। অর্থাৎ যে ক্ষেত্রে শেয়ারের মালিকগণ লাভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে বা কোম্পানি বিলোপ সাধনের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় না, উহাই হলো সাধারণ শেয়ার। তো এক্ষেত্রে আমি উল্টোভাবেও বলতে পারি যে সাধারণ শেয়ার হলো সেই শেয়ার যা অগ্রাধিকার শেয়ার নয়। তাহলে এটা খুবই সহজে মনে রাখা যায়। তো তোমরা কি দুটো জিনিস মনে রাখবে, একটা হলো লাভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডাররা সুযোগ সুবিধা পায় না, আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের লাভ্যাংশ দেওয়া হয়ে থাকে, এরপরে সাধারণ শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। এবং নাম্বার 2, বিলোপ সাধনের সময় আগে প্রেফারেন্স শেয়ার হোল্ডারদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়, তারপর যদি কিছু অবশিষ্ট থাকে সেটা থেকে ইকুইটি শেয়ার হোল্ডারদের প্রাপ্য মিটিয়ে দেওয়া হয়। তো বুঝতে পেরেছো সাধারণ শেয়ার বলতে কাকে বলা হয়? খুবই সহজ ভাষায় বললাম আমি, যাতে তোমরা বুঝতে পারো। এবারে আসছি সাধারণ শেয়ারের শ্রেণী বিভাগ নিয়ে। সাধারণ শেয়ার হলো দুই প্রকার, শেয়ার সার্টিফিকেট, অপরটি হলো শেয়ার পরোয়ানা। শেয়ার সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ দলিল, যেটা ওই কোম্পানির শিলমোহরযুক্ত। যেটা কাকে দেওয়া হয়? এটা সাধারণ শেয়ার হোল্ডারদের দেওয়া হয়। ঠিক কখন দেওয়া হয়? আবন্টনের সময়। যাতে কি থাকে, যাতে শেয়ার গ্রহীতা তাদের নাম, ঠিকানা, তাদের পেশা অর্থাৎ তারা কি করে বা শেয়ারের ক্রমিক নাম্বার ইত্যাদি উল্লেখ থাকে। তাহলে শেয়ার সার্টিফিকেটটা তোমরা নোট ডাউন করে নাও যে শেয়ার আবেদনকারীর কাছ থেকে আবেদন গ্রহণের মাধ্যমে তাদের শেয়ার আবন্টন করে, অ্যাপ্লিকেশনের পরে অ্যালটমেন্ট, সেই সময় কোম্পানির শিলমোহরযুক্ত একটি করে দলিল প্রত্যেক শেয়ার গ্রহীতাকে প্রদান করা হয়। তাতে কোম্পানির যাবতীয় বিষয় উল্লেখ থাকে, যেমন শেয়ার গ্রহীতার নাম, ঠিকানা, পেশা ও শেয়ারের ক্রমিক নম্বর। এই দলিলই হলো শেয়ার সার্টিফিকেট। তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং এতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বলার আছে, সেটি হলো এই শেয়ার সার্টিফিকেটে কোম্পানির কোনো একজন পরিচালকের স্বাক্ষর এবং সরকার নির্ধারিত স্ট্যাম্প দেওয়া থাকে। তা না হলে কিন্তু এটি শেয়ার সার্টিফিকেট হবে না। এবারে আসছি শেয়ার পরোয়ানা বা শেয়ার ওয়ারেন্ট। এটি কি? এটি হলো যেখানে নাম উল্লেখ থাকে না, অর্থাৎ শেয়ার সার্টিফিকেটে যেরকম ক্রমিক নাম্বার এগুলো থাকে, এক্ষেত্রে সেটা থাকে, কিন্তু এখানে একটি বিষয় উল্লেখ থাকে না। কি? বিস্তারিতভাবে বলি। শেয়ার পরোয়ানা হলো একটি ক্রমিক সংখ্যাযুক্ত শেয়ারের উল্লেখ মিশ্রিত একটি দলিল, যেখানে শেয়ার পরোয়ানা যার কাছে থাকে, অর্থাৎ আমার যদি শেয়ার পরোয়ানাটা যদি আমার কাছে থাকে, আমি শেয়ারের মালিক, অর্থাৎ এটি হস্তান্তরযোগ্য যে কোনো সময় এটি অপরকে আমি হস্তান্তর করতে পারি অর্থের বিনিময়। সাধারণত কোম্পানির অভ্যন্তরীণ নিয়ম এবং কেন্দ্রীয় সরকারের অনুমতি থাকলে শেয়ার সার্টিফিকেটের বদলে শেয়ার পরোয়ানা দেওয়া যেতে পারে। শেয়ার পরোয়ানায় যেটা উল্লেখ থাকে না, সেটি হলো কি বলতো? শেয়ার হোল্ডারের নাম। তাহলে শেয়ার সার্টিফিকেট ও শেয়ার পরোয়ানা এদের মধ্যে পার্থক্য কি জানো? শেয়ার সার্টিফিকেটে শেয়ার হোল্ডারদের নাম থাকে, শেয়ার পরোয়ানায় শেয়ার হোল্ডারদের নাম থাকে না।
তো এটা অবশ্যই মনে রাখবে এবং পরীক্ষায় খুব ভালোভাবে আমার এই বিষয়গুলিকে আলোচনা পড়ে যাবে, যাতে তোমাদের ফলাফল অত্যন্ত ভালো হয়। এবং এটা অবশ্যই তোমাদের কপিতে নোট করে রাখবে, যাতে তোমরা খুব সহজেই পরীক্ষায় উত্তর দিতে পারো। তো এই বিষয়টা মানে শেয়ার সার্টিফিকেট বা শেয়ার পরোয়ানা, এগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক এবং শেয়ার করবে, কারণ যত বেশি শেয়ার হবে তত তোমাদের যারা বন্ধুবান্ধব আছে তারাও কিন্তু এই ভিডিও দেখার সুযোগ পাবে। চলো আজকের মতো এটুকুই, গুড নাইট।